This is Kushtia, East Bengal. পরাধীন পাকিস্তানি আমলের সুদীর্ঘ ২৩ বছরের লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ প্রতিষ্ঠা বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন। ১৯৭১ সালের মুজিবনগরে শপথ নেয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হচ্ছে সেই আশা আকাঙ্ক্ষারই প্রত্যক্ষ ফসল। বাংলাদেশ যতই বিশ্বের বুকে সগৌরব মাথা তুলে দাঁড়াবে, ততই মহিমান্বিত হতে থাকবে বাংলাদেশের প্রথম সরকার বা মুজিবনগর সরকারের সাফল্য, ইতিহাস ও কীর্তিগাথা। ১৯৭১ সালের ২৫ মার্চ নির্বাচনের ম্যান্ডেট দুমড়ে মুচড়ে দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের উপর হত্যাযজ্ঞে নেমে পড়ে। বন্দী করা হয় শেখ মুজিবুর রহমানকে। দেশজুড়ে শুরু হয় স্বাধীনতাকামী জনতার মুক্তির যুদ্ধ। কিন্তু এ যুদ্ধের বৈধতা প্রয়োজন ছিল মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা। প্রয়োজন ছিল কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে মুক্তিযুদ্ধের জন্য আন্তর্জাতিক সমর্থন জোগাড় করা। অন্যদিকে একটি যুদ্ধরত বাংলা ভূখণ্ডে একটি বৈধ স্বাধীন সরকার গঠন করতে প্রয়োজন ছিল একটি মুক্তাঞ্চল। এ লক্ষ্যে তৎকালীন কুষ্টিয়া অঞ্চলকে ঘিরে শুরু হয় পরিকল্পনা। কুষ্টিয়ার মাটিতেই ১৯৭১ সালের ৩ মার্চ প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়। ওই দিন কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের জনসভায় লাল সবুজের ৬টি তারা খচিত একটি পতাকা স্বাধীন বাংলার পতাকা হিসেবে উড়ানো হয়। ২৩ মার্চ কুষ্টিয়া হাইস্কুল মাঠে পুনরায় স্বাধীন বাংলার পতাকা উড়ানো হয়। মুক্তিযুদ্ধে কুষ্টিয়া ছিল ৮ নং সেক্টরের অধীনে। যশোর, কুষ্টিয়া জেলা, দৌলতপুর, সাতক্ষীরা সড়ক পর্যন্ত খুলনা জেলা এবং ফরিদপুরের কিছু অংশ নিয়ে এই সেক্টর গঠিত। ৭টি সাবসেক্টর নিয়ে গঠিত এই সেক্টরের সদর দপ্তর ছিল কল্যাণীতে। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এই সেক্টরের কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী এবং পরে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত মেজর এম.এ. মঞ্জুর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। আবু ওসমান চৌধুরী পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজর পদে কুষ্টিয়ায় কর্মরত ছিলেন। পাকিস্তান সরকারের অপারেশন সার্চলাইট শুরু হলে ২৬ মার্চ তিনি কুষ্টিয়ার চুয়াডাঙ্গার ঘাঁটিতে পৌঁছে মুক্তিযুদ্ধে যোগ দেন। তখন স্থানীয় রাজনৈতিক নেতা, পুলিশ ও ছাত্র শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করা হয়। পদ্মা মেঘনার পশ্চিমাঞ্চলকে দক্ষিণ পশ্চিম রণাঙ্গন নামকরণ করে নিজেকে অধিনায়ক ঘোষণা করেন আবু ওসমান চৌধুরী। তৎকালীন রাজনৈতিক নেতাদের দেওয়া নকশার উপর ভিত্তি করে মেজর আবু ওসমান চৌধুরী ও ক্যাপ্টেন আজম চৌধুরী কুষ্টিয়ার মুক্তিকামী মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত হয় জয় বাংলা বাহিনী। ৩০ মার্চ এই বাহিনী নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে প্রথম সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হন। এই যুদ্ধে ১ এপ্রিল বাংলাদেশের মধ্যে কুষ্টিয়া প্রথম শত্রুমুক্ত হয়। বাংলাদেশের মধ্যে একমাত্র কুষ্টিয়া জেলা যুদ্ধ চলাকালীন ১৬ দিন শত্রুমুক্ত থাকে। শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী। পাকিস্তান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে বিশ্বের কাছে একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে দেখাতে মরিয়া। তখন মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী নেতারা একটি স্বাধীনতার ইস্তেহার তৈরি করেন। সেই ইস্তেহার ঘোষণার জন্য বাংলাদেশের মাটিতে খুব প্রয়োজন ছিল একটি মুক্তাঞ্চল। প্রতিরোধ যুদ্ধে স্বাধীন হওয়া সেদিনের কুষ্টিয়াঞ্চল ছিল সেই ভূমি। কুষ্টিয়ার অন্যতম মহকুমা মেহেরপুরের বৈদ্যনাথতলা, যা বর্তমানে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা। সেখানে দাঁড়িয়েই সেদিন ঘোষিত হয় বাংলাদেশের প্রবাসী সরকার, যে সরকারের অধীনে পরিচালিত হয় মহান মুক্তিযুদ্ধ। মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ ভিন্ন ধরনের। যে কোনো মুহূর্তে পাক হানাদার বাহিনীর আশঙ্কার মুখে অনুষ্ঠিত ঐতিহাসিক এই শপথ গ্রহণ অনুষ্ঠানের স্থায়িত্ব হয় মাত্র ৪৫ মিনিট। অনুষ্ঠানের সূচনায় পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠ করা হয়। স্থানীয় শিল্পী ও হাজারো মানুষের কণ্ঠে গাওয়া হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এরপর অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম উত্তোলন করেন মানচিত্রখচিত স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা। এরপর ঐতিহাসিক দলিল স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। এরপর নতুন সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি, মন্ত্রী ও সেনাবাহিনীর প্রধানকে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ গ্রহণের পর সশস্ত্র তেজোদ্দীপ্ত মুক্তিযোদ্ধারা ও আনসার বাহিনীর সদস্যরা মন্ত্রিপরিষদের সদস্যদের রাষ্ট্রীয় কায়দায় গার্ড অব অনার দেন। পাক শাসক গোষ্ঠীকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের। জীবিত থাকাকালীন সেক্টর কমান্ডার মেজর আবু ওসমান চৌধুরী একটি পত্রিকায় সাক্ষাৎকারে বলেন, কুষ্টিয়ায় একমাত্র জেলা যেটা শত্রুমুক্ত হয় যুদ্ধের প্রথম এক সপ্তাহের মধ্যেই। এর ধারাবাহিকতায় আমরা মুজিবনগর সরকারের শপথ গ্রহণের জন্য মুক্তাঞ্চল গড়ে তুলতে এবং সেই এলাকা প্রস্তুত করতে পেরেছিলাম। সেদিন যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল তা খুবই কঠিন কাজ ছিল। বিশ্ব সম্প্রদায় সেদিন এরকমই আখ্যা দিয়েছিল। এ সরকার গঠনের প্রেক্ষাপট তাই সেদিন বিদেশি সাংবাদিক কূটনৈতিকদের আগ্রহের বিষয়বস্তু হয়ে উঠেছিল। সেদিন যদি এটি গ্রহণ করা না হতো তাহলে দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়া জনযুদ্ধ ও আন্দোলনগুলি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যেত না। স্বাধীনতা সংগ্রামকেও পাকিস্তানিদের বিরুদ্ধে এত বেগবান করা যেত না। মুজিবনগর সরকার গঠনের ফলে বিশ্বজুড়ে স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামরত বাঙালিদের প্রতি সমর্থন ও সহযোগিতার হাত প্রসারিত হয়। সর্বোপরি 9 মাস যুদ্ধের পর এই মুজিবনগর সরকারের হাত ধরেই 16 ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। তাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকারের গুরুত্ব ও অবদান চিরস্মরণীয় হয়ে আছে এবং চিরভাস্বর হয়ে থাকবে।